আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় পান্তা, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। আর এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার 2 ছেলেকে ডিম ভেজে দিয়েছি, ওরা ডিম দিয়ে পান্তা খেয়েছে। আর আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। মধ্যবিত্তরা প্রায় সময় এইভাবে খায়, হয়তো কারো কাছে বলে না। আর এই খাবারটা আমাদের খুবই পছন্দ। তারপরে রাতের নাইট ডিউটিতে কিছু কাঁচা সবজি কিনা হয়েছিল। অবশ্য দিনের তুলনায় রাতে সবজির দাম কম থাকে, এই জন্যই বেশ অনেকগুলো সবজি কিনেছে। এখানে করলা কিনে নিয়ে আসছে আর নিয়ে আসছে বেগুন। ইদানিং বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে দিলে আমার 2 ছেলেই খুবই পছন্দ করে। আর নিয়ে আসছে এখানে একটা লাউ, জালি কুমড়া আর হচ্ছে পেঁপে। তারপরে নিয়ে আসছে কচু, এগুলো হচ্ছে কচুর ডাঁটা। কচুর ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমিও ভেবেছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই তো সবজিগুলো সব ঢেলে তারপরে একটু উপরের পানিটা ঝরিয়ে নিব, তারপরে ফ্রিজে রাখবো, তাহলে সবজিটা অনেক দিন থাকবে। তো সবজিটা রেখে আমি এখন বিছানাটা ঝাড়া দিয়ে নিচ্ছি। আজকে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে তারপরে রান্না করতে যাব। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে আজকে আমার বাসায় আমার 2 ছেলে আছে, এই জন্য আমার ঘরটা অনেক বেশি এলোমেলো। আমি এই ঘরটা গুছিয়ে তারপরে ওই রুমটা গুছাবো। যেহেতু আজকে শুক্রবার, এই জন্যই আমার ঘরের অবস্থা এইরকম। তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরেরও অনেক কাজ করেছি। এই যে এই সেলফটা, এটা একটু রং করেছিলাম। হলুদ রংটা দেওয়াতে এই তাকটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর যে মশলার জারগুলো ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম। আর মশলাগুলো আমার ফুরিয়ে গিয়েছিল, মশলাও আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর এই তো তেলও শেষ হয়ে গিয়েছিল, তেলটাও আনা হয়েছে। এখন এই জারগুলোতে এখন তেল ঢেলে নিচ্ছিলাম। আর এই যে সরিষার তেলটা দেখছেন, এটা আপনাদের ভাইয়া দাঁড়িয়ে থেকে তারপরে সরিষা ভাঙিয়ে এই তেলটা নিয়ে আসছে। এই তেলটা খেতে কিন্তু অনেক মজা, ভর্তাতে দিলে অনেক গ্রান হয়, এই জন্য আমাদের বাসায় প্রায় সময় এই তেলটাই আনা হয়। তারপরে এই তো তাকটা আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে মিল থেকে হলুদ মরিচের গুঁড়াও এনেছে। এই হলুদ মরিচের গুঁড়াগুলো ভালো, আমরা 2 বছর ধরে এই মিল থেকে হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসি। তারা একদম হলুদ মরিচ ভাঙিয়ে তারপরে হলুদ মরিচের গুঁড়াটা বিক্রি করে। শুধু আমরা না, অনেক কাস্টমার এই দোকান থেকে হলুদ মরিচের গুঁড়া নেই। তারপরে এই তো তাকটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি শিং মাছ রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটা হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর এখন তেলটা গরম করে মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু লেগে যাচ্ছিল, তারপরে এখানে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি, কারণ শিং মাছটা তো কষিয়ে রান্না করব, এই পানির ভিতরেই মাছটা কষানো হয়ে যাবে। আর এই যে এই হচ্ছে সেই শিং মাছ, আমি একদম কুটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি, এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এদিক দিয়ে শিং মাছের পেটে ডিম ছিল, তেল ছিল, আমি সেগুলো ফেলে দেইনি, তো সেগুলো ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই কড়াইটা সেদিন মার্কেটে যাওয়ার পরে আমার এত পছন্দ হয়েছে, তো আমি এটার বড় সাইজ নিতে চাইছিলাম, কিন্তু দোকানে আর ছিল না, এজন্যই এই সাইজটা আনা। দেখি এটাই রান্না করে যদি মজা পাই তাহলে বড় সাইজটা কিনবো। তো এই তো মাছটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে আমার বড় ছেলেটা স্কুলে চলে যাবে, তো টিফিনে কি দিব? ও বলছিল আম্মু আজকে ভাতই দাও, কেননা আজকে চিংড়ি মাছ ভাজি করছি। এইভাবে চিংড়ি মাছ ভাজি করে ওকে ভাত দিলে ও পেট ভরে ভাত খেয়ে নেয়। তো আজকে ওর ভাতটা খেয়েও গেছে, আবার টিফিনের জন্য নিয়ে গেছে। চিংড়ি মাছ হলে আমার 2 ছেলের আর কিছুই লাগে না। যদি চিংড়ি মাছটা ওদেরকে দেই, ওরা আর কিছুই পাতে নিবে না, ওরা এতটাই পছন্দ করে। তো তারপরে ছেলেটাকে বিদায় দিয়ে এদিক দিয়ে মাছটাও হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে রান্নাঘর পরিষ্কার করে নিব। এদিক দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা চলে আসলাম একটু তেলের পিঠা ভাজতে। বাসায় আমার খালামণি এসেছে, তো আমার খালা খুব ভালো তেলের পিঠা বানায়। তো খালাকে বলেছিলাম যে একটু তেলের পিঠা বানিয়ে খাওয়াতে, এজন্য আমার খালাই তো এদিক দিয়ে তেলের পিঠা ভাজছিল। আর পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে আর অনেক মজা হয়েছে আজকের তেলের পিঠাটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।